মর্নিং স্টার 90 ফ্যামিলি। আজকে জানো তো অনেক কাজ আছে। কাজ বলতে আমাদের লাগেজ প্যাক করতে হবে, কারণ হচ্ছে আমরা ব্যাঙ্গালোর যাচ্ছি বাবার চেক আপে। ডক্টর দেবী সেঠির হসপিটাল যে নারায়ণা হৃদয়ালয় আছে বোমা সান্দ্রাতে ব্যাঙ্গালোরে, মানে যেটা মেন ব্রাঞ্চ আর কি, সেখানে যাচ্ছি। বাবার চেক আপ আছে, আর আমিও দেখাবো ডাক্তার। আমিও কী কারণে দেখাবো সেটা পরে শেয়ার করব তোমাদের সাথে। আমি, মা, বাবা, সুভাষ চারজন বেরিয়ে পড়েছি, কিন্তু মা আমাদের সাথে যাচ্ছে না। মাকে নামিয়ে দেবো বাস স্ট্যান্ডে, মা বর্ধমান যাবে মামার বাড়িতে, আর আমরা এয়ারপোর্টের দিকে এগিয়ে যাব। আমরা এখন দুর্গাপুর এয়ারপোর্টে চলে এসেছি, অন্ডাল এয়ারপোর্টে। আমি ভেবেছিলাম এখানে লাউঞ্জে হয়তো কার্ড অ্যাক্সেস আছে। আমি তো দেখেই বাবাকে আর সুভাষকে বললাম তোমরা বসো, আমি আসছি। দেখে একবার যদি কার্ড অ্যাক্সেস থাকে তাহলে পার্সেল নিয়ে নেবো ডিনার করার জন্য, কিন্তু সেটা তো আর হলো না। ভাত মাছের ঝোল তো খেয়ে এসেছি, এখন তো আর মানে খাওয়াও যেত না। যদি থাকতো কার্ড অ্যাক্সেস পার্সেলই নিতে হতো। তো যাই হোক, পেমেন্ট করে এখন খাওয়ার কোনো ইচ্ছা নেই, পেট ভর্তি। আর যেহেতু ব্যাঙ্গালোরে তো অ্যারাইভালে তো থাকে না লাঞ্চ, তো ব্যাঙ্গালোর থেকে পাবো না। দুর্গাপুরের এয়ারপোর্টে আমাদের উন্নতি হয়েছে, এয়ার বাস দিয়েছে, দেখে ভালো লাগলো, নাহলে হেঁটে হেঁটে যেতে হতো। যাই হোক, রেডি ফর টেক অফ। এই যে ওনারা শুরু করে দিয়েছে যাতে বোর না হয়। একজন তো ওয়েব সিরিজ দেখছে, কি বগলা মামা না কি বাংলা ওয়েব সিরিজ, ঠিক আছে, নিজে নিজেই দেখছে, হাসছে। আর আরেক দিকে দেখি কি করছে আরেকজন, এই দেখো আরেকজন হচ্ছে ম্যাগাজিন পড়ছে। এবার দুজনে দুদিকে ব্যস্ত, একজন ম্যাগাজিন পড়তে আর একজন ওয়েব সিরিজ দেখতে। আমি মাঝখানে গোবেচারা বসে আছি, আমি একবার এর দিকে তাকাচ্ছি, একবার ওর দিকে তাকাচ্ছি। তো আমাকে তারপরে বাবা বলছে, তুই তো ভিডিও করতে ভালোবাসিস, তুই নিজে নিজে নিজের ভিডিও কর, আমরা আমাদের কাজ করি। কি বলবো বলো তো, আর হাসিও পেলো, কিছু বলতেও পারলাম না, তাই করি, আমি ভিডিওই বানাই। ওনাদের যখন একজনের ওয়েব সিরিজ দেখা আর একজনের ম্যাগাজিন পড়া শেষ হয়ে গেছে, তখন আমার কথা মনে পড়েছে যে কিছু তোর পুটলিতে আছে, খিদে পেয়েছে, খাবো। জানে আমি ওই ওয়াই এসব কিছু খেতে দেবো না ফ্লাইটে। তো তারপরে ওই ওটসের বিস্কিট নিয়ে গেছিলাম, তারপরে ডায়েট চিড়ে ওই ভাজা আর কি, যেটা রেডিমেড পাওয়া যায় সেগুলো নিয়ে গেছিলাম ফ্লাইটে খাওয়ার জন্য, খিদে পেলে। ওই ওটসের বিস্কিটই দিচ্ছি এখন। এখন বিস্কিট খাও, তারপর আবার যখন খিদে পাবে তখন আবার অন্য কিছু দেবো। তো তোমার বাবা আর সুভাষ কন্টিনিউ আমার পেছনে লেগেই যাচ্ছে যে তোর সাথে কোথাও এলেই আমাদের সেই মানে কিছু না খাইয়ে রাখবি, সব সময় খালি হেলদি হেলদি হেলদি। হ্যাঁ, তাও তো আমরা এত মোটা, এত প্রবলেম, অত হেলদি খেয়ে আর কি হবে? কি করে বোঝাই বলো তো? বোঝাতে বোঝাতে আমার মাথা খারাপ। আমরা এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে ওলা স্ট্যান্ডের দিকে যাচ্ছি। ওলা বুক অলরেডি হয়ে গেছে। আর ডক্টর দেবী সেঠির হসপিটালটা নারায়ণা হৃদয়ালয়টা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে 1.5-2 ঘন্টা সময় লাগে। তো যাই হোক, তোমাদের আমি সব ইনফরমেশান আমি দেবো নারায়ণা হৃদয়ালয়ের। তো আগে পৌঁছাই, তারপরে যাই, তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব।